নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভিটির মধ্যে থাকুন, পজিটিভিটি ছড়াতে থাকুন। আমরা আজ উপস্থিত হয়ে গেছি বড়নগর রবীন্দ্র ভবনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বড়নগর রবীন্দ্র ভবনে আজ কিন্তু নাটক আছে, পুরনো ট্রাঙ্ক দমদম ব্রাত্যজনের নাটক। এবং দমদম ব্রাত্যজনের নাটক মানে কিন্তু অনেক রকম নতুন কিছু হওয়ার আশা, আরো নতুন কিছু উপলব্ধি, আরো নতুন গল্প। এবং হ্যাঁ, পুরনো ট্রাঙ্ক ঠিক সেই রকমই, ঠিক যেমন প্যান্ডোরাস বক্স সেই রকমই পুরনো ট্রাঙ্ক। কিন্তু প্যান্ডোরাস বক্স অফ ট্রাভেলস এর মতন কিন্তু ট্রাভেলস নেই এতে। এতে আছে পুরনো স্মৃতি। পুরনো ট্রাঙ্ক মানে পুরনো স্মৃতি, পুরনো স্মৃতি, পুরনো ছোটবেলার কমিক্সের চরিত্ররা তারা কিন্তু একদমই সজীব হয়ে উঠবে এই নাটকে, মঞ্চস্থ হবে তারা। এবং আপনারা একদম সামনাসামনি দেখতে পাবেন সব রকম কমিক্স চরিত্রদের, তাদেরকে যারা আমরা ইমাজিন করেছি, যারা আমরা চিন্তা করেছি যে এইরকম হলে হতো, এরকম হলে হতো, কিন্তু তারা যখন সামনে নিজেরা উপস্থিত হয় সেটা কিন্তু একদম পুরোপুরি আলাদা একটা অনুভূতি। আসুন এই অনুভূতিটা আমরা এক্সপিরিয়েন্স করি, পুরনো ট্রাঙ্ক দেখি। দেখতে থাকুন পুরনো ট্রাঙ্ক পজিটিভ বার্তার সাথে। অনেকগুলো চ্যানেল আছে আসছে আমাদের ক্লাবে, আমাদের সেলিব্রেশন মেথডে ছবি তুলবে। তোকে ছাড়া আমি টিভিতে মুখ দেখাবো না। তুই চল। তুই ভেবেছিস এই ভর দুপুরবেলা ক্লাবে যাবো? আর তাছাড়া সেলিব্রেশনে কি কোনো টাইম হয় না? তুই বুঝি টিভিতে মুখ দেখাতে চাস না? চাই, খুব চাই। তুই চাস না ইন্ডিয়া ক্রিকেট টিমকে গরম গরম বাইট দিতে? না রে, চাই। দেখ, তুই তো জানিস আমি ক্রিকেটের কোনো খবরই রাখি না।
বর্ষপতিকার পুত্র জানো মতো নাম সময় যে বই যায়। ভালো করে তুমি দেখো, দেখো তো চিনতে পারো না। ভালো করে তুমি দেখো, দেখো তো চিনতে পারো কিনা। কে বলবে তো? Yes sir, yes. স্বপন কুমার বলিত বাঘ পাখি কার নাগিনী ড্রাগনের পেছনে আজীবন ধার করে যাওয়া বেপরোয়া ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। আমি চালিয়ে দিই এবং সেই মুহূর্তে ওর সঙ্গিনীকে নিয়ে প্যারাসুট লাফ দিয়ে পালিয়ে যায়। দাদা বলছি আপনি প্লেনও চালাতে পারতেন না? ভুল বাজেট একটা লিমিট আছে। আমাদের সময় তো না যে কোনো পেশায় সবকিছু হাতে কলমে শিখে পড়ে আসতে, বুঝতে পারলি বাবু? আর সফলতা চাইনি তো আমাকে মরার কিছুদিন আগে আবার চোখে শুকনো হয়ে এসেছে। একদিন দেখি আমার তক্তপোষের তলা থেকে ড্রাম বার করে কাটছে। আমি হঠাৎ করে ঘরে ঢুকে পড়েছি। আমাকে দেখে বাবা দমদম ডাক্তার, খুব নাম করা নাটকের দল, বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ হয়েছে এবং প্রচুর প্রশংসা, প্রচুর এমনি কাগজ এবং প্রচুর নাটককে নতুন করে সজীব করার উদ্দেশ্যে দমদম ডাক্তার একটা নিরলস ভূমিকা আছে, নিরলস প্রচেষ্টা আছে। আপনি সেই নাটকের আজকে পূর্ণ প্রাণ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, কি বলবেন আজকের নাটক? আচ্ছা, নমস্কার। আমি অশোক মজুমদার। আমি নাটকে একজন অভিনেতা। যদি আমি দমদম ব্রাত্যজনের সদস্য নই, আমি অন্য দলে অভিনয় করি। আমি এখানে মূলত একজন অতিথি শিল্পী হিসেবে কাজ করছি। নাটককার হচ্ছেন ব্রাত্য বসু। তো এই নাটকটা পড়ে আমার আমি যখন প্রথমবার পড়ি খুবই চমকে গেছিলাম পড়ে। এই নাটকটায় আসলে এমনি সাদা চোখে যদি দেখি তাহলে আমরা দেখবো একটি পুরনো ট্রাঙ্ককে কেন্দ্র করে ঘুরছে, আবর্তিত হচ্ছে। নাটকের শুরু এবং শেষটা দেখবার মতো এবং সেই জায়গা থেকে চমকে ওঠার মতো, যে একজন রাজকন্যা আসে স্বপ্নে, যে বলে যে আমি যেমন ভাবে নাচাবো তোমাকে তেমন ভাবে নাচতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা এবং এটাকে আমরা যে যেমন ভাবে দেখব আজকের প্রেক্ষিতে। তো ফলে সেই জায়গা থেকে আমার এই নাটকটি প্রচন্ড পছন্দ হয়েছিল এবং আমি এক কথায় হ্যাঁ বলেছিলাম। এবং আমি এখানে অভিনয় করছি এই যে ছেলেটি, তার মৃত বাবা। আমি মারা গেছি, মঞ্চে আসি এবং আমি এসে ওই পুরনো কথাই বলি, পুরনো সময়ের কথা বলি। হ্যাঁ, পুরনো সময়কে আবার নতুন করে দর্শকের সামনে আনি। এবারে এই নাটকে অনেকটা আমাদের ফিরে আসার সময় তার যে মানে সুমধুর যে স্মৃতি, সেই স্মৃতি আবার রোমন্থন এবং ঠিক যেমন প্যান্ডোরাস বক্স, সেরকমই প্যান্ডোরাস বক্সটা অবশ্য অন্য, কারণ ওটা ট্রাবল গুলোকে আবার পার করে নিয়ে আসে, কিন্তু এটা মানে পুরোনো স্মৃতি। একদমই তাই, পুরোনো স্মৃতি। কিন্তু আমি বারবারই বলবো এই নাটক যারা দেখবেন তারা যেন এইটুকু দেখেন যে নাটকের শেষ এবং নাটকের শুরুটা, যে একজন রাজকন্যা আসছে এবং তাকে নিয়ে
ঘুরছে ছেলেটিকে নিয়ে, এবং রাজকন্যা শেষে বলছে আমি যেমন ভাবে নাচাবো তোমাকে তেমন ভাবেই নাচতে হবে, তুমি চাইলেই স্বপ্নে থেকে বেরিয়ে যেতে পারো না। এটা একটা ভয়ঙ্কর রাজনৈতিক কথা এবং এই সময় খুব গুরুত্বপূর্ণ। আজকে মঞ্চস্থ হচ্ছে পুরনো ট্রাঙ্ক। কিসের চরিত্র অভিনয় করেছেন? আমার যে চরিত্রটা তার নাম ড্রাগন, মানে বাবলু যে আছে চরিত্র, আমি তার স্বপ্নে আসি, মানে এটা তো পুরোপুরি তার ইমাজিনেশন, আমি সেই ইমাজিনেশনে তাকে হন্ট করি, মানে তার ইমাজিনেশনে সে একটা পুরোপুরি আলাদা দুনিয়াতে থাকে, আমি তাকে সে ভয় দেখাই। আমার মানে বেসিক্যালি নেগেটিভ চরিত্র। তো এটাই মানে ওর পুরোপুরি আমি ইমাজিনেশন একখানা, মানে আমার সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। আজকে পুরনো ট্রাঙ্ক মঞ্চস্থ হচ্ছে কোন চরিত্র অভিনয় করেছেন? বাবলু নামক একটি চরিত্রে, যাকে কেন্দ্র করে গল্প। মানে এই বাবুই রাজকন্যার মাধ্যমে ঘুরবে, এই হুম। মাধ্যমে বিভিন্ন ইমাজিনেশন তার বিভিন্ন রকম কমপ্লেক্স স্মৃতি, মানে হুম। স্মৃতির খাতা এই বাবুর মনের মধ্যেই আগে বারবার ফিরে ফিরে আসবে তার বাবা, তার বাবার পুরনো সবকিছু, হুম। মানে একদম অর্থে প্রধান চরিত্র। হুম। আজকে নাটকে কোন চরিত্র অভিনয় করেছেন? আমি অ্যাকচুয়াল চরিত্র করছি বাজ পাখি, যেটা কাল্পনিক হলো আমাদের দীপক চ্যাটার্জির সাথে ফাইটিং আছে। আর এই নাটকটিকে রচিত হলো স্যার ব্রাত্য বসু। আর এই ম্যাটারটা হলো একটা কাল্পনিক গল্প। আশা করি দর্শককে অনুরোধ করবো যে এই নাটকটি আসুন, দেখুন, কেমন লাগে আপনারা বলুন। আর স্যার তো যেভাবে লেখেন তার কোনো পরিকল্পনা হয় না। আর এই নাটকটার আমাদের দমদম ব্যাটালিয়নের যে প্রেসিডেন্ট আছে, সবার প্রিয় আমাদের প্রদীপ কুমার মজুমদার। আর সবাইকে বলবো যে আসুন, দেখুন, কেমন লাগে। প্রথমেই বলবো যে দ্বীপটা দেখলেই মনে হচ্ছে যে একটা সাপ আঁকা আছে, সেরকমই কিছু চরিত্র আন্দাজ করা যায়। এই নাটকটা পুরনো ট্রাঙ্ক, আপনারা সবাই জানেন। তো এই নাটকে আমি একটা কাল্পনিক একটা চরিত্র, কালনাগিনীর চরিত্রে আমি অভিনয় করছি। তো এই কালনাগিনীর চরিত্রটা দেখতে গেলে অবশ্যই আপনাদের নাটকটা পুরোটাই দেখতে হবে। আমাদের অভিভাবক ব্রাত্য বসু মহাশয়, যিনি দমদম ব্রাত্যজনের আমাদের মাথায় মানে ছাতার মতন আছেন, আশীর্বাদ দিয়েছেন মানে আমাদের মাথার সবার সদস্যদের ওপর। সেই পুরনো ট্রাঙ্কে যারা যারা অভিনয় করেছেন, সেই মানে অভিনয়ের মধ্যে আমিও একজন সদস্যা আছি কালনাগিনী চরিত্রে, তাই জন্য এই মাথায় টিপটা কপালে। তো আমার একটা ছোট্ট পার্ট আছে এখানে, তো ওটাও কাল্পনিকের চরিত্রের মধ্যেই, যে এটা দেখতে হবে, না দেখলে পুরোটা বলা যাবে না, দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমার চরিত্রের মানে জায়গাটা কি বা কিরকম। এই নাট্যটিতে আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করি, যে চরিত্রের নাম হচ্ছে গিয়ে দীপক চ্যাটার্জি। দীপক চ্যাটার্জি একজন গোয়েন্দা, বলা যেতে পারে একজন কাল্পনিক গোয়েন্দা, এবং তার যে স্রষ্টা স্বপন কুমার, বলা যেতে পারে যে অত্যন্ত মানে গোয়েন্দা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয়, অকুলীন এবং পাল্প সাহিত্যে খুবই খ্যাতনামা একজন ব্যক্তিত্ব, যার গল্পের বই, যার কমিক্স যদি আমি সেটা বলি, সে আওতায় আর কি প্রচুর মানুষেরা আর কি একেবারে গোগ্রাসে গিলেছে, এবং সেটাকে আনন্দের সাথে বিনোদনের সাথে আর কি সেটাকে স্মৃতিতে রেখেছে সেই সব মানুষেরা যারা এখন এই মুহূর্তে হয়তো একটা অন্য জগতে বাস করে। আমরা একটা অন্য জগৎ সৃষ্টি করেছি, কিন্তু যে জগতে তার সৃষ্টি হয়েছে, যে জগতে আমরা কমিক্স গুলো পড়েছি, সেটা নন্টে ফন্টে হোক, সেটা চাচা চৌধুরী হোক, সেটা যে কোনো গল্পে হোক, সেখানে আর কি এই যে আমরা সুপারম্যান ব্যাটম্যানের পৃথিবীতে দীপক চ্যাটার্জিও একজন সুপার হিউম্যান গোয়েন্দা, যে পরতে পরতে নতুন গল্পের আবির্ভাবে মানে দর্শকদেরকে অন্য জগতে নিয়ে গিয়েছে। বলা যেতেই পারে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই চরিত্রের ক্ষমতা, দক্ষতা এত
উঁচু দরের, যে মানে এই আমরা যেসব গোয়েন্দা পড়ে বড় হয়েছি তাদের ওপরে অতিমানবীয় গোয়েন্দা যদি বলি, তো অতিমানবীয় গোয়েন্দার চরিত্রে যখন চরিত্রায়নে যখন আমি যখন মঞ্চে যখন এসে ভূমিকা পালন করি, তখন সত্যি সত্যি নিজেকে চেষ্টা করি যে অতিমানবীয় ক্ষমতায় যদি অভিনয়টা করতে পারি, এবং সেটা করি, সেটা দর্শক যতটুকু উপভোগ করে। কিন্তু সত্যি আমি খুবই কৃতজ্ঞ সবার আগে স্যার ব্রাত্য বসুর কাছে, যিনি এই নাটকটি প্রথমত লিখেছেন। আমাদের মতন অভিনেতা বা দর্শকের জন্য এই গল্পটা ভীষণই গুরুত্বপূর্ণ, এবং আশা রাখি যে এই নাটকটি যেভাবে প্রদীপ মজুমদার এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার তত্ত্বাবধানে যেভাবে এই গল্পটিকে বারে বারে দর্শকদের সামনে বিভিন্ন দর্শকদের কাছে নিয়ে যাচ্ছে, এটা একটা খুবই কাবিলে তারিফ একটা কাজ। এবং খুব ভালো লাগে যে সেখানে তারা আমার কথা ভেবেছেন, এবং নির্দেশক অভি চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি ভেবেছেন যে এই দায়িত্বের ভারটা আমি নিতে পারবো। তো সেটা নেওয়ার চেষ্টা করছি দীপক চ্যাটার্জি সেজে মঞ্চের উপরে। ধন্যবাদ। আজ 15তম বার কণ্ঠস্থ হচ্ছে পুনর্গান নাটক, এবং দমদম রাতের মানে কিন্তু অনেক চমক, অনেক কিছু নতুন আশা, যে আরো কিছু নতুন কিছু দেখবো। মঞ্চটা দেখেই মনে হচ্ছে যে বেশ একটা এক্সাইটিং একটা ব্যাপার ঘটতে চলেছে। মঞ্চটা দেখে সত্যি এক্সাইটিং মনে হবে যে পুরনো কলকাতার পুরনো বাড়িগুলো আবার একটা সময় দেখতে হবে ওইখানে ছোট সেই অরিত্র, ছোটবেলায় অরিত্রলাল সে স্বপ্ন দেখছে রাজকন্যার, সে স্বপ্ন দেখছে বাটুল দি গ্রেট, আদা ভোদা, সেই পুরনো একটা ট্রাঙ্ক তার বাবা দিয়ে যায়, তার মধ্যে বই, এবং সে সারা দিন রাত বইগুলো পড়তে 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 ওর সব শেষ। এই যে পুরো নাটকটা জুড়ে রয়েছে যে জীবনের শেষ গান, বাবলু শুধু গান, বাবলুর চরিত্রে অরিত্রলাল, গান শোনো, বই পড়ো, এই নাটকটার মধ্যে থেকে আমরা সেটাই দেখতে পাবো। ব্রাত্য বসুর রচিত, ব্রাত্য বসুর লেখা নতুন নাটক পুরনো ট্রাঙ্ক, যার নির্দেশক অভি চক্রবর্তী, এবং মিউজিক করেছেন দিশারি চক্রবর্তী, আলো করেছেন সোমেন চক্রবর্তী, মিরাজ ক্রিয়েশন আমাদের মঞ্চ করেছে মিরাজ ক্রিয়েশন, সন্দীপ বিশ্বাস তার টিম, আমার প্রত্যেককে অভিক মিউজিক প্রক্ষেপণ। তারপর আপনারা দেখতে পাবেন দীপক চ্যাটার্জি, গোয়েন্দা দীপক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন এই মঞ্চে বহুদিন বাদে। সেই দীপক চ্যাটার্জি একসময় গোয়েন্দাগিরি ছেড়ে দেয়, তার বই লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলায় পড়ে লোকে, বইয়ের মধ্যে ঢুকিয়ে দীপক চ্যাটার্জি সে গোয়েন্দার গল্প পড়ে, রাস্তায় দাঁড়িয়ে গোয়েন্দার গল্পগুলো দীপক চ্যাটার্জির গল্পগুলো পড়ে। সেই দীপক চ্যাটার্জিকে আমরা আবার ফিরে পাচ্ছি, একটা নস্টালজিক, মানে আমার ছোটবেলায় যে আমরা লুকিয়ে লুকিয়ে বই পড়তাম সেগুলো আমরা দেখতে পাবো এই নাটকটার মধ্যে। নাটকটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর আরেকটা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের দমদম রাত্রজনের নাট্য পুরনো ট্রাঙ্কের 16 কলা পূর্ণ হবে, 16তম অভিনয় 13ই জুন, একাডেমি অফ ফাইন আর্টস। সকলের আমন্ত্রণ রইল। সামনে দাঁড়িয়ে দীপক চ্যাটার্জি লাইভ। কেউ জানে না যে কে খুন করবে বা কে খুন করছে বা কে খুন হতে পারে। সবার একটা একটা করে কপি হয়ে যাচ্ছে। আমাদের শরীরের ভেতরে চিপস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাদের রক্তের ভেতরে পেগাসাস বা পক্ষীরাজের ঘোড়ার ঢুকিয়ে আমরা উন্মাদের মতো দৌড়ে বেড়াচ্ছি। কেউ বলতে পারবে না যে কে খুন হবে। আমার নাম এখন জ্যোতিষ টঙ্কার শ্রী পূজাম, আর আমার অ্যাসিস্ট্যান্ট রতনলালের নাম হয়েছে জ্যোতির বিনোদ শ্রী মারিচ। এসো রতনলাল, এসো 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 জ্যোতির বিনোদ শ্রী মারিচ। ফেংশুই গ্রহ নক্ষত্র রত্ন প্রদান ক্রিয়া পাখির মুখে কাগজের টুকরো বান মারা, ফেংশুই পান মারা, ঝাড়ফুঁক, যজ্ঞ, এইসব আমরা একসঙ্গে করে গিয়ে থাকি। তোমার কপালে সলোমন রিং আছে, গানে আছে সিন্ধু, এদিকে শনি দেবতাও ক্রমশ জাগ্রত হচ্ছে তোমার জীবনে।
জয় মা, জয় মাতা দি। আরে তাহলে কি হবে এবার? তো যাওয়ার আগে একবার তোমার ভবিষ্যৎ দেখে কি যায় বাবু বাবু? তোমার ভবিষ্যতে কি আছে সেটা গুণ একবার খেতে দেখি। না 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 না, কোনো কথা নেই, আমার নিজের খুব ভয় লাগে, নাকি জানলে থাক। আমি তাই এখন জ্যোতিষী। আমার নাম এখন জ্যোতিষ টঙ্কার শ্রী পূজাম, আর আমার অ্যাসিস্ট্যান্ট রতনলালের নাম হয়েছে জ্যোতির বিনোদ শ্রী মারিচ। এসো রতনলাল, এসো 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 জ্যোতির বিনোদ শ্রী মারিচ। ফেংশুই গ্রহ নক্ষত্র রত্ন প্রদান, টিয়া পাখির মুখে কাগজের টুকরো, বান মারা, ফেংশুই, পান মারা, ঝাড়ফুঁক, যজ্ঞ, এইসব আমরা একসঙ্গে করে গিয়ে থাকি। তোমার কপালে সলোমন রিং আছে, গানে আছে সিন্ধ, এদিকে শনি দেবতাও ক্রমশ জাগ্রত হচ্ছে তোমার জীবনে। জয় মা, জয় মাতা দি। আরে তাহলে কি হবে এবার? যাওয়ার আগে একবার তোমার ভবিষ্যৎ দেখে কি যায় বাবু বাবু? তোমার ভবিষ্যতে কি আছে সেটা গুণ একবার খেতে দেখি। না 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 না, কোনো কথা নেই, আমার নিজের খুব ভয় লাগে, নাকি জানলে থাক। তোমার সাংঘাতিক রোগে ধরে দুর্বল মন নামক শনি, কল্পনা শক্তি নামক সাড়ে সাথী, সংবেদন নামক চন্দ্র দোষ, আর বিপথগামিতা নামক রাহু তোমার কপালে অচিরেই নামছে বাবু বাবু। খুব সাবধান, খুব সাবধান। তাহলে জীবন নিয়ে আমি এবার কি করবো শ্রী জ্যোতিষ টঙ্কার? এরপর জীবন আগাগোড়া তোমাকে কি বলবে তুমি জানো? তোমার কপালে সলোমন রিং আছে, গানে আছে সিন্ধ, এদিকে শনি দেবতাও ক্রমশ জাগ্রত হচ্ছে তোমার জীবনে। জয় মা, জয় মাতা দি। আরে তাহলে কি হবে এবার? যাওয়ার আগে একবার তোমার ভবিষ্যৎ দেখে কি যায় বাবু বাবু? তোমার ভবিষ্যতে কি আছে সেটা গুণ একবার খেতে দেখি। না 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 না, কোনো কথা নেই, আমার নিজের খুব ভয় লাগে, নাকি জানলে থাক। নমস্কার, আপনারা সকলে দেখলেন দমদম ব্রাত্যচন প্রযোজিত আমাদের স্যার ব্রাত্য বসু মহাশয়ের নতুন নাটক ট্রাক। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের দমদম ব্রাত্যচনের সভাপতি মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। নমস্কার, আপনারা অনেকক্ষণ ধরে বসে দেখলেন আমাদের স্যার যেটা স্মৃতি, স্বপ্ন এবং ছোটবেলা সেই নস্টালজিক ব্যাপার এবং চ্যাটার্জি নানা রকম বিষয় আপনারা উপভোগ করেছেন। এবং এই নাটকটি আপনাদের ভালো লাগলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জানান, খারাপ লাগলেও জানান।
আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ দিয়ে দর্শক দর্শকের আজকের দিনে বরানগর রবীন্দ্র ভবনের মনোরম অভিনয় যেটা আপনি দেখলেন, আপনারা দেখলেন। এই নাটকের নাটকটা নিশ্চয়ই শুনেছেন স্যার ব্রাত্য বসু এবং যিনি নির্দেশনা দিয়েছেন অভি চক্রবর্তী, মিউজিক করেছেন বিশালী চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পন্ন মানুষ, নানা রকম অডিয়েন্সের আলোটাও যদি দেন ভালো লাগবে। উনিও নানা রকম সামাজিক কর্মকাণ্ডের মধ্যেও থাকেন এবং আজকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, এসছেন, আমাদের খুব ভালো লাগছে। আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, যিশু চৌধুরী। নমস্কার, প্রিয়াঙ্কা রায়। নমস্কার, প্রিয়তোষ শাসমল। সুমিত কুমার রায়। স্মৃতি মণ্ডল। মেঘনা উপাধ্যায়। অশোক মজুমদার। নমস্কার, অভিজিৎ গুহ। সুজয় সরকার। কেমন লাগলো? সত্যি খুব ভালো লাগলো, যদিও আমি একটু পরে এসেছি শুরু হওয়ার পরে। সত্যি কথা বলতে বাংলার নাট্য জগতে একটা নবদিগন্ত এনেছেন আমাদের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, আমাদের সকলের প্রিয় ব্রাত্য বসু। ব্রাত্যদা 2011 সাল থেকে সারা বাংলা জুড়ে, শুধু দমদম নয়, শুধু বড়নগর নয়, সারা বাংলা জুড়ে যেখানে যেখানে ব্রাত্যদা সম্ভব, ব্রাত্যদা এই নাট্য জগৎটাকে তুলে ধরেছে, অনেক এগিয়ে নিয়ে এসেছে। আমরা বড়নগরও নাট্য উৎসব করি। ব্রাত্য বসু এবং পার্থ ভৌমিক এই দুজনের জুড়ি দিয়ে আমাদের প্রথম নাট্যোৎসব আমরা চালু করি। এবছরও আমাদের নাট্যোৎসব হয়েছে, 5 দিন ধরে হলো। একটা নাটক আমরা করতে পারিনি, দায়বদ্ধ, ডেট পাইনি, ওই ডেটে অ্যাডজাস্ট হয়নি। আগামী 19 তারিখ এই মঞ্চেই পার্থ ভৌমিকের দায়বদ্ধ নাটকটা হবে। আমি আশা করবো আপনারা সবাই আসবেন, আমি প্রতিটাকেও বলবো আসার জন্য। আমার মনে হয় আপনারা বসন্ত বিলাপ বা দেখেছেন, আনন্দ দেখেছেন, আপনাদের দেখা হয়েছে। সত্যি এই জগতে এই সময়কালে এই দুটো নাটক খুব আলোড়ন ফেলেছে। আমি গতকালও কামারানি থেকে দেখে আসলাম। এই বই দুটো যতবার দেখবো ততবারই পুরনো হয় না।